আসসালামু আলাইকুম। আপনারা বিকাশ থেকে রকেটে কিভাবে টাকা পাঠাবেন বা ট্রান্সফার করবেন আজকের ভিডিওতে সেটাই দেখাবো। তো বিকাশ অ্যাপসে এসে নিচে স্ক্রোল করবেন, এখানে অন্যান্য সেবা দেখতে পারবেন। সাইটে ক্লিক করবেন, এখানে এনপিএসবি নামে একটা অপশন দেখতে ভালো করে দেখে রাখুন, এটাতে ক্লিক করবেন। এখানে এমএফএস অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন, তারপর নিচে এমএফএস অ্যাকাউন্ট যোগ এখানে ক্লিক করবেন। এখানে আমরা যেহেতু রকেটে টাকা পাঠাবো তাই রকেটটা সিলেক্ট করবেন। এখন এইরকম একটা সাইট ওপেন হবে, এখান থেকে আপনার চেহারা দিয়ে ভেরিফাই করতে হবে। নিচে শুরু করুনে ক্লিক করবেন, এখানে তারা যা যা করতে বলবে আপনি তা করবেন। হাসতে বললে হাসবেন, স্থির হয়ে থাকতে বললে স্থির হবেন, পর্যাপ্ত আলোতে এগুলো করবেন। ভেরিফাই সম্পূর্ণ হলে এইরকম একটা সাইট ওপেন হবে, কিছুক্ষণ অপেক্ষা করবেন। দেখেন আমাদের ফেস ভেরিফাই হয়ে গেছে। নিচে এগিয়ে যানে ক্লিক করবেন। এখন এখানে আপনি যে রকেট নম্বরে টাকা পাঠাবেন সেই নম্বরটা লিখবেন। তো আমার রকেট নম্বরটা দিয়ে দিলাম, তারপর এখানে ওনার নাম বা কিছু একটা দিলেই হবে। তারপর এগিয়ে যানে ক্লিক করবেন। এখানে আপনার বিকাশের পিন নম্বর দিবেন। আমার পিন নম্বরটা দিয়ে দিলাম। পিন কনফার্ম করুনে ক্লিক করবেন। তারপর এখন এই নিচে এখানে ক্লিক করে ধরে রাখবেন। এখনও কিন্তু আমাদের সব কাজ সম্পূর্ণ হয়নি। নিচে হোমে ফিরে যানে ক্লিক করবেন। এখন আবার এনপিএসবিতে ক্লিক করবেন। আগের মতো এমএফএস অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখান থেকে আপনি একটু আগে যে নাম নম্বর দিয়ে সেভ করছেন সেটা খুঁজবেন, তারপর সেটার উপর ক্লিক করবেন। এখন আপনি কত টাকা পাঠাবেন তা লিখে দিবেন, এগিয়ে যানে ক্লিক করবেন। এখন এখান থেকে পিন দিবেন। আর দেখেন কত অল্প চার্জ লাগছে। এমনি বিকাশ থেকে বিকাশে সেন্ড মানি করলে 5 বা 10 টাকা চার্জ লাগে, কিন্তু এখানে মাত্র কয়েক পয়সা, যা অনেকটা সুবিধা। এখন পিন দিয়ে দিবেন, নিচে ক্লিক করে ধরে রাখবেন। এখন কিছুক্ষণ অপেক্ষা করবেন। দেখেন আমাদের টাকাটা সম্পূর্ণভাবে ট্রান্সফার হয়ে গেছে। তো এভাবেই মূলত আপনারা কম চার্জে বিকাশ থেকে রকেটে টাকা পাঠাতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।